নেবেন আপনার জমির পিএইচটা খুবই ভালো। কিন্তু যদি 7-এর বেশি পিএইচ হয়ে যায় তখন কিন্তু আপনাকে মানে সালফেট অফ পটাশ আপনাকে ব্যবহার করতে হবে, যেটাকে আমরা এসওপি বলছি। আর যদি পিএইচ লেভেল কম থাকে, যখন আপনার পিএইচ 6-এর থেকে কম হয়ে যাবে তখন কিন্তু আপনাকে এমওপি সারটা ব্যবহার করতে হবে। কিন্তু এই দুটো জিনিসের মধ্যে ছোট্ট একটা ডিফারেন্স আছে কি, যে কেন আমি এখানে ব্যবহার করব পিএইচ কম থাকলে এটা ব্যবহার করব, পিএইচ বেশি থাকলে আমি এসওপি ব্যবহার করবো। তার একটা কারণ হচ্ছে কি, যখন আপনি এমওপিটা ব্যবহার করবেন, এমওপির মধ্যে কি আছে, প্রচুর পরিমাণে ক্লোরাইড আছে। এবং এই ক্লোরাইড আয়নটা কি করে, যখন পিএইচ বেশিওয়ালা জমিতে যায় তখন কি করে না, নোনার ঘাটতিতে প্রচুর পরিমাণে নোনাটা বাড়িয়ে দেয়। এবং নোনা যখনই বাড়িয়ে দেবে এতে কিন্তু আপনার জমি যে সারটা, সেই সারটা কিন্তু সঠিক পরিমাণে গাছ খেতে পারবে না। তার জন্য সেখানে আমরা এমওপিটাকে ব্যবহার করব না। আর এসওপিটা কি করবে, এসওপিটা পিএইচটাকে বেশি থাকলে সেটা কি করে, যেহেতু সালফার যায় জমিতে, সেই সালফারটা কি করে জমিটাকে ঠিকঠাক ব্যালেন্সও রাখে এবং তার সাথে আপনার জমির থেকে গাছের মধ্যে ফাঙ্গাস লাগার প্রভেদটাও কিন্তু অনেকটা পরিমাণে কমিয়ে দেয়। কিন্তু এখানে এসওপির একটা নেগেটিভ পয়েন্ট আছে, সেটা হচ্ছে কি, আপনি যখন ডিএপি সার ব্যবহার করবেন না, তার সঙ্গে কিন্তু আপনি এসওপিটা, এই দুটো কিন্তু একসঙ্গে আপনি